নমস্কার, কেমন আছেন সবাই? তানিয়াস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এমন একটি রেসিপি শেয়ার করব যা আপনারা টিফিনের জন্য অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। এই রেসিপিটি বাচ্চারা যতটা পছন্দ করবে, বড়রাও ঠিক ততটাই পছন্দ করবে। রেসিপিটি সম্পূর্ণভাবে নিরামিষ। নিরামিষের দিনে সকালের টিফিনে কিংবা বিকালের নাস্তায় এই রেসিপিটি আপনারা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। তো চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে নুডলসের সাথে যে টেস্ট মেকার মশলাটি দেওয়া হয় সেটাকে ঢেলে দিচ্ছি এবং এরপর এর মধ্যে কিছুটা আমি জল দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর দেখুন আমি এক মুঠো মতো মিনি সয়াবিন নিয়ে নিয়েছি এবং এই সয়াবিনগুলোর মধ্যে আমি দিয়ে দেব ফুটন্ত গরম জল। ফুটন্ত গরম জল দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। এই ধরে নিন 15 মিনিট মতো। দেখুন ভালোভাবে মিশিয়ে নেবেন, তারপর এটিকে রেখে দেবেন। দেখুন এরপর আমি একটি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। প্যানটা গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটাকে আমাদের ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। জলটা ভালোভাবে ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ সাদা তেল আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ। তারপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে নুডলসগুলোকে দিয়ে দেব। নুডলসগুলোকে আপনারা পুরোপুরি সিদ্ধ করবেন না, 80% মতো সিদ্ধ করলেই যথেষ্ট। দেখুন আমি নুডলসগুলোকে হালকা হালকা স্প্যাচুলার মাধ্যমে ভেঙে দিচ্ছি। নুডলসগুলো 80% মতো সিদ্ধ হয়ে গেলে আমরা এটাকে ছেঁকে নেব। নুডলসগুলো থেকে জলটা আমরা বাদ দিয়ে দেব। দেখুন আমরা এটাকে ছেঁকে নিচ্ছি। দেখুন নুডলসগুলোকে কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করিনি। এরপর আমি এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেব। ঠান্ডা জল দেওয়ার পর এটা আমি সাইডে রেখে দেব। এবার দেখুন আমি কিছু সবজি কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, বিনস কুচি, টমেটো কুচি আর নিয়েছি ক্যাপসিকাম কুচি। আপনারা চাইলে এখানে আরো অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। আমি এখানে পেঁয়াজ দিইনি, কারণ আমি পুরোপুরি নিরামিষভাবে রান্না করব। তারপর দেখুন আমি সেই ভিজিয়ে রাখা সয়াবিনগুলোকে হাত দিয়ে চেপে চেপে সব জলগুলো বের করে নিচ্ছি। আমার এই রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখুন আমার সয়াবিনের জলগুলো বের করা একেবারে কমপ্লিট। দেখুন আমি আবার একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব লবণ। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আমি সয়াবিনগুলোকে হালকা ভেজে নেব। দেখুন এরপর আমি এর মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। সয়াবিনগুলো দেওয়ার পর আমরা ভালোভাবে এটাকে নাড়তে থাকবো। এই সময় গ্যাসের আঁচটি মিডিয়ামে রাখবেন, বেশি হাই করবেন না, তাহলে কিন্তু সয়াবিনগুলো পুড়ে যাবে। দেখুন সয়াবিনগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এটা আমি একটা প্লেটে ঢেলে রাখবো। দেখুন আমি আবারও ফ্রাইং প্যানটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। সাদা তেলটা গরম হয়ে গেলে একে একে কুচনো সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম গাজর, বিনস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপর আমি এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিলাম। তারপর আমি সব সবজিগুলোকে হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। দেখুন আমি সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে সেই টেস্ট মেকার মশলাটি দিয়ে দিলাম। এরপর আমি হালকা নাড়িয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পরও আমরা ভালোভাবে এভাবে এটাকে নাড়তে থাকবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রাখবেন। দেখুন আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো এর মধ্যে কয়েকটি দানা চিনি, হালকা মিষ্টি ভাব আনার জন্য। টমেটো সস দেওয়ার জন্য এটার মধ্যে
টক মিষ্টি একটা ভাপ আসবে। দেখুন আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি সেই ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো দেওয়ার পরও আমি এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। এরপর আমি দিয়ে দেব নুডলসগুলো। দেখুন, তারপর এইভাবে এক হাতে স্প্যাচুলা নেবেন এবং অন্য হাতে নেবেন একটি ফোর্ক। তারপর এটাকে ভালোভাবে আপনারা নাড়তে থাকবেন। এবার আপনারা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে পারেন। এভাবে ভালোভাবে আপনারা নুডলসের সাথে সব উপকরণগুলোকে মিশিয়ে নেবেন। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটি কিন্তু একেবারে তৈরি। এইভাবেই আপনারা খুব সহজেই এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের টিফিনে কিন্তু এই নাস্তাটা একেবারে জমে যাবে। দেখুন নুডলসটা একেবারে তৈরি। এরপর আমি এটাকে সার্ভ করে নেব। দেখুন আমি এরপর এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা সম্পূর্ণভাবে নিরামিষ, কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার এর মধ্যে করা হয়নি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।